হজরত খিজির আলাইহিসসালাম ও হজরত মুসা আলাইহিসসালামের শিক্ষণীয় ঘটনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হজরত মুসা ও খিজির আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা। কোরআনুল কারিমের ১৬ পারার শুরুতে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও হজরত খিজির আলাইহি ওয়াসাল্লাম এর এক চমৎকার ঘটনা বর্ণনা করেছেন, যা সূরা কাহাফের শেষাংশে বর্ণিত হয়েছে। এই ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে, যিনি মুসা আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও বেশি জ্ঞানী ছিলেন। হাদিসে এসেছে, একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? জজ মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জানামতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম এর এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব। অর্থাৎ মুসা আলাইহি ওয়াসাল্লাম এর এ কথা বলা উচিত ছিল যে, আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এই ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার খিজির আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, জলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মতো ট্রলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। সাথে তার খাদেম ইউশা ইবনে নুনও ছিলেন। পথিমধ্যে প্রস্তরখণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরও একটি মুজেজা প্রকাশ পেল যে, মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা দেখছিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখানে থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকাল বেলা মুসা আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে বললেন, আমাদের নাশতা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাশতা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার উজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতঃপর বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল। অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল। সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন। প্রস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন, এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এ ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হল সবুজ শ্যামল। অর্থাৎ তিনি যেখানে বসতেন সে স্থানই সবুজ শ্যামল হয়ে যেত। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো? মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুসা। খিজির আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, বনি ইসরাইলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের মুসা। আমি আপনার কাছ থেকে বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি, যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। অবশেষে তারা মুসা ও তার সঙ্গী আমার বান্দাদের মধ্যে একজনের সাক্ষাৎ পেল, তার নাম খিজির, যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ করেছি। আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। সূরা কাহাফ ৬৫। খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান, তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দেই। একথা বলার পর উভয়ই সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজিরকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়ে খিজির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে মুসা আলাইহি ওয়াসাল্লাম স্থির থাকতে না পেরে বললেন,
তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়? আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আগেই বলেছিলাম, আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসেবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল। অতঃপর তারা উভয় চলতে লাগলো। পরে যখন তারা নৌকায় আরোহণ করলো তখন সে খিজির আলাইহি ওয়াসাল্লাম তা বিদীর্ণ করে দিল। সে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলল, আপনি কি আরোহীদের সাগরে নিমজ্জিত করার জন্য তা ছিদ্র করে দিলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করেছেন। সূরা কাহাফ ৭১। সহিহ বর্ণনা অনুযায়ী ইতোমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক চঞ্চু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে বলেন, আমার আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবিলায় সাগরের বুক থেকে পাখির চঞ্চুতে ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য। সহিহ বুখারী ৪৭২৭। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন। খিজির নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মারা গেল। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন। এ যে বিরাট গুনাহের কাজ করলেন। খিজির বললেন, আমি তো আগেই বলেছিলাম, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর। তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন। আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর তারা আবার চলতে লাগলেন। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল। খিজির এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থায়। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করল। অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন, ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ এখন শর্ত পূর্ণ হয়ে গেছে। এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইহি ওয়াসাল্লাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বর্ণনা করে বললেন, অর্থাৎ এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে এসেছে, সে খিজির বলল, এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো, যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি অচিরে আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি। সূরা কাহাফ ৭৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরো কিছু জানা যেত। বুখারী ১২২, মুসলিম ২৩৮০। পবিত্র কোরআনে খিজির আলাইহি ওয়াসাল্লাম এর তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে। নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ। নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রের জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত, নষ্ট করে দেই। কেননা তাদের অপরদিকে ছিল এক বাদশাহ। সে বলপ্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। সূরা কাহাফ ৭৯। ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ। আর কিশোরটি, তার পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমালঙ্ঘন ও কুফরীর মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হবে পবিত্রতায় উত্তম ও দয়াময় ঘনিষ্ঠতর। সূরা কাহাফ ৮০/৮১। প্রাচীর সোজা করে দেয়া কারণ। প্রাচীরের ব্যাপার, সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবশ ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হলো তার ব্যাখ্যা।
সূরা কাহাফ ৮২। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত নবী রাসূলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের ঘটনা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।